হ্যালো বন্ধুরা, তো প্রতি বছরের ন্যায় এবছরও চলে এসেছি রামচন্দ্রপুর কালী পুজো। তো রামচন্দ্রপুর কালী পুজো মোটামুটি খুবই নাম করা। তো সে জায়গায় আজকে আমি চলে এসেছি, তো আপনাদেরকে সেই ভিডিও দেখাতে। আগে গেল বছরও এসেছিলাম, তো খুবই ভালো লেগেছে। এবছরও চলে এসেছি, আপনাদেরকে সেই মুহূর্ত মায়ের পুজো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। তো পুরো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো সাবস্ক্রাইব করলে আরও অনেক রকমের ভিডিও আপনারা দেখতে পাবেন। তো পুজো মোটামুটি স্টার্টিং হয়ে গেছে, তো দেখুন খুব সুন্দর লাগছে। আর এখানকার যে ফ্লাওয়ার ডেকোরেশন খুবই ভালো। আর এখানে যাদের মানত থাকে তারা বাতাসা হরি লুট দেয়। তো সবাই বাতাসা নিয়ে এসে রেখেছে, যারা যারা মানত করে রেখেছে বা যারা মনে প্রাণে চায় এখানে সেই ঠাকুরের নামে একটু হরি লুট দেবে, তারাও নিয়ে এসে রেখেছে। তো প্রচুর লোক আসে, পুজো দিয়ে যায়। আর জলযাত্রীরা প্রত্যেক বছরই জল নিয়ে আসে, মায়ের মন্দিরের বেদির পাশে ঢালে। তো মোটামুটি সবাই দেখতে পাচ্ছেন এক এক করে আসছে, পুজো দিয়ে যাচ্ছে। আর এখানে কাঁচা ফুলের কাজটা বেশ সুন্দরই করে, ব্যান্ড পার্টি করে, দুটো দলের ব্যান্ড পার্টি থাকে। আর এমনি সাউন্ড সিস্টেম তো আছেই। আর লাইটের কাজটাও এখানে বেশ মোটামুটি ভালোই করে, দুটো দল থাকে। আর এখানে একটা জিনিস যেটা ভালো লাগে, সারা রাত যেহেতু কালী পুজো হয়, সেহেতু কালা ঠাকুরের সামনে মানে প্যান্ডেলের সামনে একটি বক্সের সেট আপ রাখে, যেখানে সাধারণ মানুষ বলো বা ক্লাবের ছেলেরা বলো বা অন্যান্য যারা দেখতে আসে ঠাকুর তারা বলো, মানে ডান্সের জন্য এই যে সেট আপটা, এখানে কিন্তু সবাই এসে ডান্স করতে পারে। খুব একটা জোরে বাজে না, JBL সেট আপ থাকে, বেশ খুব মিষ্টি সুরেই বাজে। আর শুধু ডান্সেরই গান চলে, খুব ভালো লাগে। এখানে একটি সুন্দর বোর্ড লাগানো হয়েছে, রামচন্দ্রপুর কালী পুজো কমিটি। যাই হোক, তো এখানে প্যান্ডেলটা খুব একটা মানে ভালো হয় না, মোটামুটি আটচালা টাইপেরই হয়। তো বেশ ভালোই, খারাপ নয়। পুজো কমিটি রামচন্দ্রপুরে লেখা, মানে দেখনাই প্যান্ডেল হয় না, কিন্তু মোটামুটি প্যান্ডেল যেটা হয় আটচালা টাইপের প্যান্ডেল হয়, বেশ ভালোই। আর চারিদিক থেকে কাঁচা ফুলের কাজ থাকে, বেশ বড়ো সড়োই হয় জায়গাটা। আর এখানে সেই সুন্দর ডান্সের প্রোগ্রাম চলছে, আপনি যেভাবে এন্টারটেনমেন্ট নেবেন সেভাবে নিয়ে সারা রাত পুজো দেখতে পারেন, কোনো ব্যাপার নেই। আর খাওয়া দাওয়া যদি বলেন, এখানে বহু মেলা বসে, বিভিন্ন রকমের দোকান বসে, কেনাকাটা বলুন, বিভিন্ন রকমের সমস্ত কিছুই আপনারা কিন্তু এখান থেকে করতে পারেন। এই সাইডটা পুরোপুরি গাছতলার ভেতরে পুরোপুরি দোকানে ভর্তি। আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা, সাজার জিনিস, বিভিন্ন মেলায় যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলো সবই এখানে পাওয়া যায়। এখানে নাগরদোল্লা আসে না। আর এখানে একটি যেটা বিশাল একটা আকর্ষণীয়, পুজোর ঠিক পরের দিনই এখানে এই সামনে একটি মাঠ আছে, এই রাস্তার সামনের দিকে, তো সেখানে বড় করে একটি ফাংশানের প্রোগ্রাম চলে। তো বেশ ডিজিটাল স্টেজ থাকে আর ডিসপ্লে সমেত, বেশ খুব সুন্দর বড় করেই ফাংশানটা হয় পুজোর ঠিক পরের দিনই। আপনারা পারলে অবশ্যই আসবেন। বসো ফটক থেকে রামচন্দ্রপুর 17 নম্বর রোডের উপর বসো ফটোগ্রা, সেখান থেকে রামচন্দ্রপুর মোড়, এই হচ্ছে অ্যাড্রেস। আপনারা চলে আসবেন, একদম রাস্তার ধারেই পুজো হয়, খুব বেশ জাঁকজমক করে পুজোটা হয়, বেশ আমার ভালো লাগে। প্রত্যেক বছরই আসি, আপনাদেরকে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করি। এই এখানে বাঘ রাখা হয়েছে, গঙ্গা থেকে জল নিয়ে এসছে, এখানেই রেখেছে, এখান থেকে এবার ঠিক টাইম মতন ঢালবে। আর মায়ের মন্দিরের পাশে একটি পুকুর আছে, দেখতে পাচ্ছেন, খুব বড় একটি মিনি বলুন সাবমার্সেলের মোটর লাগিয়েছে ফোয়ারার জন্য, খুব অসাধারণ লাগছে। আমি নতুন একটি যেটা দেখলাম, এই পুকুরে বোট চলছে, বোটটা হচ্ছে আপনার হাঁসের মুখটা হচ্ছে হাঁসের মুখ লাগানো, বেশ ভালোই লাগছে। 7-8 জন যাত্রী একসঙ্গে সফর করতে পারবেন, বেশ বোট ভালোই লাগছে। মনে হচ্ছে একটি বড় হাঁস চড়ছে, রাজহাঁস। তো মোটামুটি আরামসে 6 জন তো বসতেই পারবে, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ফোয়ারাটা প্রচুর হাইট হচ্ছে, মোটামুটি 2 থেকে 3 তলা বাড়ির হাইট হবে। আর রাস্তার দিকে বেশ সুন্দর লাইটিংয়ের কাজ করে এরা, খুব ভালো লাগে। গঙ্গা থেকে হেঁটে নিয়ে আসা জল যে কী কষ্টের ব্যাপার, যারা নিয়ে আসে তারাই জানে। তো আমিও নিয়ে এসেছি 2-1 বার, তো বুঝতে পারি। আর এখানে সেই মেলা যেগুলো বলছিলাম, ফুচকা থেকে শুরু করে রোল, চাউমিন, সমস্ত কিছু, ঘুগনি, জিলাপি, বাদাম ভাজা, সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন।
তো বেশ ভালোই। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে রামচন্দ্রপুরের পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, এটি খুব ভালো লেগেছে আমার। চেষ্টা করব প্রত্যেক বছরই তুলে ধরার, আর এখানে যেসব জিনিসগুলো আমরা দেখছি সেই সব জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন চারিদিকেই কিন্তু লাইট লাগিয়েছে মানুষের জন্য, কি কোথা থেকে আসবে না আসবে। তো পুজো মানেই চারিদিকে লাইট লাগানো কিন্তু অবশ্যই দরকার, দেখতেও সুন্দর লাগে। আর রাস্তাঘাটে পুজো মানে বুঝতেই পারছেন চারিদিকে মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করে, তো লাইট থাকে, লাইটের মধ্যে একটু হলেও সেফলি জিনিসটা ফিল করা যায়। আর অন্ধকার হয়ে গেলে একটু আনসেফ যাই ফিল হয়। এখানে একটি রীতি যেটা আছে দেখলাম, তো সামনে একটি পাড়া আছে, সেখান থেকে মায়ের যখন পুজো দিতে আসে মানে গোটা পাড়ার লোক একসঙ্গেই পুজো দিতে আসে ব্যান্ড পার্টির সঙ্গে নাচ করতে করতে। এটি বেশ আমার খুব মজাদার লেগেছে, ভালো লেগেছে। একটি মানে গোটা পাড়াটাই ছোটো মতন পাড়া, গোটা পাড়ার লোক একসঙ্গেই পুজো দিতে আসে মায়ের এখানে, এবং ব্যান্ড পার্টির সমেত বাজাতে বাজাতে। তো এর একটা এন্টারটেনমেন্ট বলুন, মজা বলুন, খুবই এক্সাইটমেন্ট। তো আমার তো আশা করি খুবই ভালো লেগেছে, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ছেলেরা বলুন মেয়েরা বলুন, মেয়েরা সব মাথায় করে ফুল ফল বাতাসা যে যেমন পেরেছে নিয়ে যাচ্ছে ডালায় করে মাথায় করে। আর ছেলেরা কিন্তু নাচতে নাচতে যাচ্ছে। এর যে এন্টারটেনমেন্ট মজা, এটা কিন্তু খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। আমার তো বেশ ভালো লেগেছে। জয় মা। আমার সাবস্ক্রাইব, ভিউয়ার্স, লাইক, শেয়ার, কমেন্ট যারা করে তাদেরকে সবাইকে ভালো রেখো। জয় মা, মা গো, সবাইকে যেন ভালো রেখো, আর সবাই যেন ভালো ভালো ভিডিও আনতে পারি মা।